ঈদ মুবারক। ঈদ মুবারক ভালো করে বলো। ঈদ মুবারক। ঈদ মুবারক কাস না ঈদ মুবারক। পাগল। গতকালকে ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার বাসায় প্রচুর গেস্ট ছিল, তাদের খাইয়ে দাইয়ে আমি এখন একদম ফ্রি। আর আজকে আমি সকাল সকাল রওনা দিয়েছি, আমি আমার বাবার বাড়ি বেড়াতে যাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওর শুরুতেই আমার সুইডেন ভাতিজার কথা শুনে নিয়েছেন, সে ঈদ মোবারক এটাকে কিভাবে বলতেছে। তো যাই হোক, সবাই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন। আর এই দেখেন, আমি কিন্তু ব্যাগশ্যাক নিয়ে সব রেডি হয়ে নিচে চলে আসছি। বাচ্চারা সবাইকে আল্লাহ হাফেজ বলে দিচ্ছে। আর যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমি বাসে চড়তে পারি না, এর জন্য আমি সবসময় অটোতে যাতায়াত করি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মূলত। তো এখানে আমার অটো চলে আসছিল, আর আমাকে একা অটোতে ব্যাগের সাথে বসিয়ে আমার বাচ্চারা কিন্তু তার বাবার সাথে বাইকে আসে, মানে তারা কোনোভাবেই অটোতে বসবে না, তারা বাইকে যাবে। তো আমিও বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কিছুটা পথ একাই যাই, তুমি ওদেরকে নিয়ে বাইকে চলে আসো। যেহেতু আমার বাসা থেকে আমার বাবার বাসায় যেতে 1 ঘন্টার মতো লাগে, তো 1 ঘন্টা বাচ্চাদের বাইকে জার্নি করানো আসলে ঠিক হবে না, যেহেতু এখন ঠান্ডার সিজন, ঠান্ডা লেগে যাবে। তো ওই যে কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি, আমরা এখন ফেরির কাছে আসি। তো ওই মুহূর্তে একটু ক্লিপ নিয়ে নিলাম, আর পিছনে তাকিয়ে দেখলাম যে পিছনে একটা বরযাত্রীর গাড়ি আছে। তো আমার ছেলে বারবারই তাকাচ্ছিল যে গাড়িটা এত সাজানো কেন, ভিতরে কি বউ আছে? আমি বললাম না বাবা, ভিতরে বউ নাই, তবে বর আছে। আর রুহি আর এভাবে তাকায় থাকার উদ্দেশ্য হচ্ছে তার নানা নানু আসবে তাকে নিতে, এর জন্য সেভাবে তাকায় আছে। তো যাই হোক, বাবার বাসায় এসে কিন্তু আর ওই দিন কোনো ভিডিওই করি নাই। তার পরের দিনের সকালের ক্লিপ এটা সকালের নাস্তা ছিল। এই নাস্তাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তো নাস্তা করে আমাদের বাড়ির মধ্যে কিছুটা শাক টাক লাগানো হয়েছিল। আম্মু এখানে শাক তুলতেছিল, আর আমার ছেলে কি করে দেখেন, শাক তুলতে পারছো? ওই হাতে কি শাক তোমার? লাল শাক। কি শাক? লাল শাক। আরাদ হচ্ছে শাক তুলতে পেরে অনেক বেশি খুশি। আর এই পাশটায় হচ্ছে লাউ গাছ লাগানো হয়েছিল। তো লাউ গাছটার অনেক বড় ছিল, আর ভিতরে দেখছি ছোট ছোট অনেক লাউ, আর এই যে মাঝারি সাইজেরও 2টা লাউ ছিল। আর এখানে দেখেন, আমার 3টা বাচ্চা নিয়েই কিন্তু আমার মনে করেন ঘর গরম হয়ে থাকে। আর আমার এখানে ভাইয়ের 2টাও বাচ্চা আছে, মানে 5 জন মিলে পুরো ঘরটারে আগুন বানাই ফেলাইছে। তো রিল্যাক্স মোডে থাকতে থাকতে রান্না বান্নার কোনো ভিডিও করা হয় নাই। তো দুপুরবেলা যেয়ে দেখি আম্মু রান্না করতেছে এখানে মাটির চুলায় হাঁসের মাংস। উফ, ভিডিও দিতে এসে এখনই খেতে ইচ্ছা করতেছে, এতটা টেস্ট। সাথে ছিল ডিম ভুনা আর একটা ভাজি ছিল। আর এখানে এসে দেখলাম যে রাইস কুকারে পোলাওটাও রান্না হচ্ছে। আর আমার বাচ্চাদের পোলাওর সাথে মাংস হলে তাদেরকে না খাইয়ে দিতে হয় না, তারা তখন নিজ থেকেই বলে যে আজকে কিন্তু আমি হাত দিয়ে খাবো, তোমাকে খাইয়ে দিতে হবে। তো এই ছিল দুপুরবেলার আয়োজন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমাদের জন্য একটু পিঠা বানানো হয়েছিল, কুলি পিঠা, যেটা আমাদের সবার বেশি বেশি পছন্দ। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে আমার পেজে একটা ফলো দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।